আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। টেন্স 13 ক্লাসের আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। প্রথমে বলে রাখি, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভিতরে কোনো পার্থক্য নাই। জাস্ট আমরা দুটো ট্রান্সলেশন একই রকম হবে, কিন্তু একটু সময়ের ব্যবধান আছে। আমরা এই সময়ের ব্যবধান দুটো যদি ধরতে পারি তাহলে এই দুটো টেন্সকে একটু ডিটেলস বা আলাদা করতে পারবো। আর যদি মনে করি যে আমরা সময় ইউজ করব না, তাহলে আসলে এই দুটো টেন্সের অর্থ একই রকম। তো আমরা একটু পড়ে নিই। এটার ডেফিনেশনটা ঠিক ফিউচার ইনডেফিনিটের মতো, ভবিষ্যতে কোনো একটি কাজ করা হবে এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের যে সংজ্ঞাটা ঠিক ওইটাই, ইংলিশও তাই। এখানে বলা হচ্ছে যে ফিউচার পারফেক্ট, ওকে, অর্থাৎ উই ইউজ, একটু মার্ক করে দিলে ভালো হয়, we use future perfect tense to talk about things that will happen in the future, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ করা হবে এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। একটু গঠনটা আমরা মুখস্থ করে নিব। প্রথমে আমরা অ্যাফার্মেটিভের গঠনটা একটু দেখি, লক্ষ্য করি। শুরুতে সাবজেক্ট বসবে, দেন উইলের পর একটা হ্যাভ বসাতে হবে আমাদের, হ্যাভ, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 বসাবো। আমরা জানি যে ভার্বের 1 2 3 এভাবে করে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, যেটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেন অবজেক্ট বসাবো। এই পর্যন্ত যদি আমরা পড়ি, এই পর্যন্ত যদি আমরা করি, তাহলে অর্থটা হয় এই যে এই পর্যন্ত যদি করি তাহলে সরাসরি আমাদের এই টেন্সের যে অর্থ হয় এবং ফিউচার ইনডিফিনিট টেন্সেরও একই রকমই অর্থ হয়। কিন্তু যদি আমরা চাই যে এইখানে একটা সময় ব্যবহার করব, যেমন বাই এবং উইথিন, এই যে বাই এবং উইথিন যদি ব্যবহার করি এবং তারপরে যে একটা সময় উল্লেখ করি, তাহলে বিষয়টা তখন হয়ে যাবে একটু পার্থক্য। আর যদি তা না করি তাহলে এই যে ফিউচার পারফেক্ট আর ফিউচার ইনডিফিনিটের অর্থ একই। বিষয়টা একটু আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। মানে নেগেটিভ কি হবে, নেগেটিভ যে উইলের পর আমরা একটা নট দেব, শেষ। আর ইন্টারোগেটিভ তো আমরা জানি উইটাকে সামনে নিয়ে আসলেই আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে I will have gone to school। এই পর্যন্ত যদি বলি, এই পর্যন্ত যদি আমরা বলি স্কুল, যার অর্থ হলো আমি স্কুলে যাব, যার অর্থ হলো আমি স্কুলে যাব, এইটুকুর অর্থ আমাদের হচ্ছে আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। তাহলে এটার অর্থ যদি হয় আমি স্কুলে যাব, তাহলে আই উইল গো টু স্কুল, ওটার অর্থ হচ্ছে আমি স্কুলে যাব। তাহলে তো কোনো পার্থক্য হলো না। তাহলে ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্টের ভিতরে যদি এই পর্যন্ত আমরা রাখি, সাবজেক্ট উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট রাখি, তাহলে এটা ঠিক ফিউচার ইনডিফিনিটের মতো অর্থ হয়। কিন্তু আমরা এখানে কি বলতেছি, উইথিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে যাব। আমরা যাব কখন যাব, 1 ঘন্টার মধ্যে যাব, একটা সময় বলতেছি যে আমরা এই সময়টার মধ্যে যাব। তখন আমাদের একটু পার্থক্য আসলো, তাও একই রকম অর্থ থাকলে বললো যে আমি স্কুলে যাব, আর এখানে হচ্ছে যে আমি 1 ঘন্টার মধ্যে স্কুলে যাব। এ হলো আমাদের ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের মধ্যে পার্থক্য। এখানে উইথিন মানে হচ্ছে মধ্যে, উইথিন মানে মধ্যে, 1 আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে। এটাকে নেগেটিভ করা খুবই সোজা, উইলের পর আমরা একটা নট, এখানে একটা নট দিলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দেন আই উইল নট হ্যাভ গন টু স্কুল উইথিন 1 আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে স্কুলে যাব না, আমি 1 ঘন্টার মধ্যে স্কুলে যাব না। এখন যদি আমরা বলতাম যে আমি স্কুলে যাব না, তাহলে কিন্তু এই পর্যন্ত বললেই হয়ে যেত। আই উইল নট, এখানে তখন হচ্ছে আই উইল নট গো টু স্কুল, আই উইল নট গো টু স্কুল, যেহেতু এটা পারফেক্টলি করছে তাই হচ্ছে আই উইল নট হ্যাভ গন টু স্কুল। আর আমরা জানি যে এই হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর যেহেতু এটা আমরা একটা সময় ইউজ করছি উইথিন 1 আওয়ার, শুধুমাত্র এই সময়টুকুর পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। যেমন পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের ভেতরে যেমন কোনো পার্থক্য ছিল না, ঠিক এখানেও ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের ভেতরে কোনো পার্থক্য নাই, একই রকম অর্থ। আর এখানেও ঠিক আমরা উইলটাকে আগে নিয়ে এসেছি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা উইলটাকে আগে নিয়ে এসেছি। উইল আই হ্যাভ গন টু স্কুল উইথিন 1 আওয়ার, আমি কি 1 ঘন্টার মধ্যে স্কুলে যাব। এ হলো আমাদের ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্টের ভিতরে একটু পার্থক্য। আমরা একটু দেখি, আর একটা এক্সাম্পল দেখি। যেমন ইউ উইল হ্যাভ গন টু স্কুল বাই 9 AM, এখানে একটা জিনিস ইউজ করছি আমরা যে বাই, আর বাই এর অর্থ হচ্ছে নাগাদ, অর্থাৎ নির্দিষ্ট। এই বিষয়টার পরে ক্লিয়ার করে যে তুমি স্কুলে যাবা 9টা নাগাদ, তুমি স্কুলে যাবা 9টা, সকাল 9টা নাগাদ তুমি স্কুলে যাবো, বা তোমরা স্কুলে যাবে সকাল 9টা নাগাদ, বা সকাল 9টার কাছাকাছি সময় তোমরা স্কুলে যাবা। এখানে নেগেটিভ করলে আমাদের কি হচ্ছে, উইলের পরে একটা আমরা নট ইউজ করতেছি, নট, অর্থাৎ
ইউ উইল নট হ্যাভ গন টু স্কুল বাই 9 AM, অর্থাৎ তুমি সকাল 9টা নাগাদ স্কুলে যাবে না। আর আমরা যদি বলতাম যে তুমি স্কুলে যাবে না, তাহলে ইউ উইল নট গো টু স্কুল, শেষ। কিন্তু এখানে আমরা কি করছি, একটা সময়কে ইউজ করতেছি এবং এই সময়টার কারণে এখানে একটু ডিফারেন্স আসতেছে বা ভিন্নতা পাচ্ছি আমরা। এ হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। ইন্টারোগেটিভ করলে আমরা উইলটাকে আমরা সামনে নিয়ে আসবো, আমরা জানি সবসময় উইল এর পরে নট এবং এইটাকে সামনে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে তুমি 9টা নাগাদ স্কুলে যাবা, তুমি 9টা নাগাদ স্কুলে যাবা না, তুমি কি 9টা নাগাদ স্কুলে যাবা, অথবা আমরা বলতে পারি তুমি কি 9টার সময় স্কুলে যাবা, এটাও কিন্তু আমরা বলতে পারি। এ হলো আমাদের ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের মধ্যে একটি বেসিক পার্থক্য। যদি আমরা সময়টা ইউজ করি তাহলে একটু পার্থক্য চলে আসে, আর যদি সময়টাকে আমরা ইউজ না করি তাহলে আসলে কোনো পার্থক্য সেই অর্থে নাই। এখন আমরা দেখবো যে এখানে দুটো জিনিস আমরা বাইও বসাতে পারি, এখানে উইথিন বসাচ্ছি, এখানে উইথিন আর এখানে বাই, এই দুটো অর্থ কি। এখন আমরা জানি উইথিন মানে মধ্যে, কিন্তু বাই মানে পাশে হয়, কিন্তু এই জায়গা তুমি নাগাদ, এই জায়গা তুমি নাগাদ মানে পাশাপাশি, 9টার একটু পাশাপাশি, এটাই আর কি। এখন এখানে নোটে বলা হচ্ছে যে, নোটে বলা হচ্ছে, নোটটা একটু লিখে দিচ্ছি আমি, যে নির্দিষ্ট সময়ের পূর্বে বাই এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে উইথিন বসে। অর্থাৎ নির্দিষ্ট সময় যদি হয় তাহলে বাই, ওই যে আমরা সিন্স এবং ফরের ব্যবহার দেখছিলাম না, এই ঠিক একই রকম। নির্দিষ্ট সময়ের পূর্বে যখন, যেমন ওখানে বসছিল সিন্স, আর এখানে ঠিক নির্দিষ্ট সময়ের পূর্বে বসতেছে বাই, আর ওখানে অনির্দিষ্ট সময়ের পূর্বে বসতেছিল ফর, এখানে সেটা বসতেছে উইথিন। আর এখানে অর্থ কি, বাই মানে নাগাদ, বাই এর অর্থটা হচ্ছে নাগাদ, এবং উইথিনের অর্থটা হচ্ছে, আমরা উইথিনের সাধারণ অর্থই জানি যে উইথিন মানে মধ্যে, ঠিক এখানে মধ্যে ইউজ হচ্ছে, আর এখানে বাই মানে নাগাদ ইউজ হচ্ছে। এখন একটু আমরা দেখব যে ডিফারেন্সেস বিটুইন ফিউচার ইনডিফিনিট এন্ড ফিউচার পারফেক্ট টেন্স। এই দেখতেছি, যেমন আই, এখানে সাবজেক্ট, দেন উইল, দেন একটা ভার্ব, দেন টু, দেন অবজেক্ট। অর্থাৎ আই উইল গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাব। এটাকে আমরা বলতেছি কি, আই উইল হ্যাভ, এটাকে আমরা আবার এইভাবে বলতেছি যে আই উইল হ্যাভ গন টু স্কুল, স্কুলে যাব, আমরাও স্কুলে যাব, কিন্তু কখন যাব, এই যে বাই 9 AM, সকাল 9টা নাগাদ আমরা স্কুলে যাব। এখানে শুধু বললাম যে স্কুলে যাব, আর এখানে বললাম যে সকাল 9টা নাগাদ আমরা স্কুলে যাব। অর্থটা একই থাকলে শুধু সময়ের একটু পার্থক্য। দেন আর একটা বাক্য যদি আমরা দেখি, যে হি উইল কাম হেয়ার, সেখানে আসবে, উইথিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে। সেখানে আসবে, কখন আসবে, উইথিন 1 আওয়ার, সে 1 ঘন্টার মধ্যে এখানে আসবে। এখানে সরি, এখানে উইথিন, এখানে কেন আমরা ইউজ করছি এটা, এই যে সে হি উইল কাম হেয়ার, সে এখানে আসবে, সে এখানে আসবে। কোন সময়ের কথা আমরা উল্লেখ করিনি, ভবিষ্যতে একটা সময় উল্লেখ করছে যে সেখানে আসবে, ভবিষ্যতে কাজটি হবে। আর এখানে বলা হচ্ছে যে হি উইল হ্যাভ কাম হেয়ার, অর্থাৎ হি উইল হ্যাভ কাম হেয়ার উইথিন 1 আওয়ার, সে এখানে 1 ঘন্টার মধ্যে আসবে। এই হচ্ছে আমাদের পার্থক্য, সে আসবে আর সে এখানে 1 ঘন্টার মধ্যে আসবে। আমরা যদি চাই যে না, এটা এই পর্যন্ত রাখবো, ওই যে আমরা এইটা ব্যবহার করব না, এই জিনিসটা আমরা ব্যবহার করব না, প্রবলেম নেই। তাহলে হচ্ছে সে এখানে আসবে, এর অর্থ হলো সে এখানে আসবে। কিন্তু আমরা এটা ইউজ, যেহেতু দুটোর অর্থ একই, সেহেতু আমরা কোনো সময়ের কথা উল্লেখ করতেছি না, সেহেতু আমরা কি করব, সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্সটা আমরা ইউজ করার চেষ্টা করব। এটা দিয়ে আমাদের যাবতীয় কথা বা গ্রামেটিক্যাল যে কাজগুলো বা লেখালেখি, রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কাজটা, সেটা আমরা এটা দিয়ে করবো। আমরা যদি আমরা বলি যে না, সেখানে একটা সময় ব্যবহার করে আমরা করব, তাহলে এটা দিয়েও করতে পারি, এই পর্যন্ত দিয়েও করতে পারি, অথবা এইটা দিয়েও করতে পারি। আচ্ছা, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করবো। এ হচ্ছে আমাদের মোটামুটি ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের মধ্যে একটি বেসিক পার্থক্য। আমি আবারও বলতেছি, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থগত কোনো পার্থক্য নেই, গঠনগত একটি পার্থক্য আছে। আর যে সময় ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারবো। এ পর্যন্ত আমরা মনে রাখবো। এই বিষয়গুলো আসলে জানা না অনেক স্টুডেন্টকে, আসলে এভাবে যদি আমরা বলি যে তুমি স্কুলে আসবা, তুমি স্কুলে যাবে, তাহলে সে লিখবে যে ইউ উইল গো টু স্কুল। কিন্তু যদি আবার লেখে ইউ উইল হ্যাভ গন টু স্কুল, তখন সে অর্থটা, এই ভিন্নতাটা দেখাতে পারে না। এ হচ্ছে, আমরা যদি এভাবে শিখি, তাহলে আমি যে মেথডটা দেখাচ্ছি, এই মেথডে যদি আমরা শিখি, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।